কাকুলি, আমার জমির অবস্থা কেমন হয়েছে দেখো। যদি বৃষ্টি না হয় তাহলে ফসল তো ফলবে না। যদি ফসল না হয় তাহলে আমাদের তো না খেয়ে মরতে হবে। তুমি একদম ঠিকই বলেছ। জমিতে যে একটুও জল নেই, পুকুরের জলও শুকিয়ে গেছে। এমন চলতে থাকলে তো পুরো বন মরুভূমি হয়ে যাবে। বনের সবার জমিতে বৃষ্টি না হওয়ার কারণে সব পাখিরা চিন্তায় পড়ে যায়। সব পাখিরা একত্রিত হয়ে সোনালী মেঘকে আহ্বান করতে থাকে। সোনালী মেঘ, সোনালী মেঘ, দেখা দাও, আমরা যে খুব বিপদে পড়েছি, আমাদেরটাকে সাড়া দাও। হে হে, আমাদেরকে সাড়া দাও। কালু মেঘ, আমাদেরকে মনে হয় কেউ ডাকছে, চলো তো দেখি। এরপর সোনালী মেঘ কালু মেঘকে সাথে নিয়ে পাখিদের কাছে চলে আসে। এই তো সোনালী মেঘ চলে এসেছে। সোনালী মেঘ, আমাদের জমিতে একদম বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে নদী, নালা, খাল, বিল সব শুকিয়ে গেছে। জমিগুলো ফাটল ধরেছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের বন মরুভূমি হয়ে যাবে। সোনালী মেঘ, তুমি কিছু একটা করো সোনালী মেঘ, আমাদের যে বৃষ্টির খুব প্রয়োজন। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের বৃষ্টির ব্যবস্থা করে দিচ্ছি। কালো মেঘ তোমাদের বৃষ্টি দেবে। কালো মেঘ, আজকে রাতের মধ্যে তুমি বৃষ্টি দেবে। বৃষ্টি দেব আমি। আর ওই পাখিরা সোনালী মেঘের প্রশংসা করছে। পাখিরা সব সময় ওই সোনালী মেঘকে ভালোবাসে। এসব আমি একদম সহ্য করতে পারি না। কি হলো কালো মেঘ, কি তো ভাবছো? ও কিছু না, ভাবছিলাম কি করে বেশি করে বৃষ্টি দেব। যাকগে, আমাদের তো আবার ফিরতে হবে, বেশি বৃষ্টি দেওয়ার প্রস্তুতি নিতে হবে। তবে এবার আমরা আসি। তোমরা কোনো চিন্তা করো না, রাতে কালো মেঘ বৃষ্টি দেবে। তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ সোনালী মেঘ। এরপর কালো মেঘ আর সোনালী মেঘ চলে যায়, আর পাখিরাও নিজের বাড়ি চলে যায়। এরপর রাত হতে কালো মেঘ বনে বৃষ্টি দিতে শুরু করে। কাকুলি, দেখো দেখো, বৃষ্টি হচ্ছে। সোনালী মেঘ আমাদের কথা রেখেছে। সোনালী মেঘ অনেক ভালো, সব সময় বিপদে আমাদেরকে সাহায্য করে। আমি ক্লান্ত হয়ে বৃষ্টি দেই, আর ওই পাখিরা সোনালী মেঘের প্রশংসা করে। মনে হচ্ছে বৃষ্টি বেশি করে দিয়ে সবাইকে ডুবিয়ে মারি, কারণ কালো মেঘ সোনালী মেঘকে হিংসা করত। সে সবসময় চাইতো মেঘরাজে তার হোক। সারা রাত বৃষ্টি দিয়েছি, এখন দিনেও দিতে হবে। খুব ক্লান্ত মনে হচ্ছে, বিশ্রামও নিতে পারছি না। যাই, ওই গাছের নিচে একটু বিশ্রাম নেই। এরপর কালো মেঘ এসে বসে পড়ে, আর সেখানে এসে ঘুমিয়ে পড়ে। এদিকে কালো মেঘ নিচে আসার কারণে সূর্য তীব্র হয়ে আলো দিতে থাকে। আলোর তীব্রতার কারণে বনের সব জমিগুলো আবার শুকিয়ে যেতে শুরু করে। একই, হঠাৎ করে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেলে কেন? সোনালী মেঘ তো বলেছিল টানা 3 দিন ধরে বৃষ্টি হবে, তবে কি হলো? কি আর হবে, এদিকে তাকিয়ে দেখো, কালো মেঘ বৃষ্টি না দিয়ে গাছের নিচে শুয়ে আছে। হ্যাঁ, তাই তো দেখছি। কালো মেঘ, কালো মেঘ, কে কে তোরা এখানে? কি হয়েছে কি? তুমি এখানে পড়ে ঘুমাচ্ছ? তোমার তো বৃষ্টি দেওয়ার কথা ছিল। সোনালী মেঘ তো বলেছিল তুমি টানা 3 দিন বৃষ্টি দেবে। একদম আমার সামনে হুকুম করে কথা বলবি না। তোদেরকে তো বৃষ্টি দিয়ে উপকার করেছি, তোরা আমার প্রশংসা করবি তা নয়। তোরা ওই সোনালী মেঘের প্রশংসা করিস, আর আমি কারো দাস নয়। আমার মন যা চাইবি তাই আমি করব। আমার যখন ইচ্ছে তখন আমি বৃষ্টি দেব। এখন যা তো তোরা, এখন আমাকে বিরক্ত করিস না। মেঘের এমন কথা শুনে মন খারাপ করে পাখিরা সেখান থেকে চলে যায়।